আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম রেড স্ন্যাপার ফিশ নিয়ে, যা বাংলা ভাষায় লাল কোরাল বলা হয়। চলুন তাহলে দেখি আসি রেড স্ন্যাপার কিনে আনা থেকে রান্নার রেসিপি পর্যন্ত। মার্কেটে চলে আসলাম আপুরা। এখানে রাখা লাল রঙের দুটো কোরাল থেকে একটা কোরাল আমি অর্ডার করেছি। আমার পছন্দ মতো মাছের পিস করে কেটে দেবে, তাই আমি এখানে অপেক্ষা করতেছি। এই যে আপুরা, অপেক্ষা শেষ, অর্ডার করা মাছটি হয়ে গেছে। আর সাথে আমি আরও কিছু বাজার করেছিলাম, তা তো দেখতেই পাচ্ছেন আপুরা। আচ্ছা, অনেক টাইমই তো মার্কেটে ঘুরেছি, এখন তাহলে বাসায় যাই কেমন? এখানে আমি রান্নার জন্য আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি। মাছগুলো হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে রেখেছি। এখন আমি হালকা করে তেলে ভেজে নিব। এক এক করে সব মাছ দিয়ে দেব। এখানে দেখুন, মাছ তেলে দেওয়ার পরে মাছটা আরও শক্ত হয়ে গেছে। হাহা, একটা হাসির কথা বলি, মাছ বা ডিম ফ্রাই করতে আমার প্রচুর ভয় লাগে, কারণ এই বোধহয় আমার গায়ে এসে লাগবে তেল। তার একটা প্রমাণ আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। ওই যে শক্ত হয়ে যাওয়া মাছের পিস দেখে ভয়ে চুলা অফ করে দিয়েছিলাম অফ ক্যামেরায়। হাহা, পরে আমি আর মাছ তেলে ভাজি করিনি। সব মাছগুলো দেওয়ার পরে এভাবেই মাছের উপর থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। মাছগুলো এখন ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তরকারি, ততই স্বাদ বাড়বে। ওহ আচ্ছা, মাছগুলো ভাজার জন্য এবং হালকা কালারের জন্য অল্প করে হলুদ, মরিচ আর লবণ দিয়েছিলাম। তাই এখন আমি পরিমাণ মতো আবার হলুদ, মরিচ, জিরার গুঁড়ো আর লবণ দেব। আর এখানে নিয়েছি 1 প্যাকেট মাছের মশলা। পরিমাণ মতো মাছের মশলাটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে 20 মিনিট রান্না করে নেব। ও আচ্ছা, আমি কিন্তু কিছু সবজি দিয়েছি পাশে, তাতে করে দেখতে এবং খেতে আরও ভালো লাগবে। ফিরে আসলাম 20 মিনিট পরে। আমার রান্নাটাও শেষ। দেখুন, দেখতেও লোভনীয় লাগছে। তরকারির কালারটা দেখতেও সুন্দর হওয়া দরকার, কারণ কথায় আছে না, মানুষ মুখ দিয়ে খাওয়ার আগে চোখ দিয়ে খায়। দেখুন আপুরা, মাছ কতটা সফট হয়েছে, আর সবজিটাও কিন্তু একদম সিদ্ধ হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। প্রিয় আপুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। লটস অফ লাভ।